ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কিছু প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তো সেটাকেই আমরা এই লেকচারে কন্টিনিউ করব। এর আগের লেকচারটা এই প্রবলেমটা দিয়ে শেষ হয়েছিল। তো সেখানে আমরা একটা অ্যাপ্রোচের প্রসিডিওর দেখেছিলাম। সেখানে আমরা কি করেছিলাম, এই 3 ওহম রেজিস্ট্যান্স আর 6 ওহম রেজিস্ট্যান্স প্যারালালে ছিল বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছিলাম। এইভাবে আমাদের অ্যাপ্রোচের প্রসিডিওরটা ছিল সেখানটায়। আর কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি এখানটায়, সেটা আমরা এখানটায় দেখব। এবার কি ক্যালকুলেট করতে দিয়েছিল এখানটায় আমাকে, এই যে ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সটা আছে ওর অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে দিয়েছিল। এবার আমি এখানে এই জিনিসটাকে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি সেটা আমরা দেখব। তো ফার্স্টে কারেন্ট ডিভাইডার রুলটা একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। আমরা ওহমস ল থেকে কি জানি, ভি ইকুয়ালস টু আইআর, এটা আমরা জানি, ভি ইকুয়ালস টু আইআর জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর। এই যে ইকুয়েশনটা আই ইকুয়ালস টু ভি বাই আর, এখান থেকে আমরা কি বলতে পারি, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট হয় তাহলে আই ভ্যারিজেস 1/r হবে। এটাই তো স্বাভাবিক, যে ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, যে ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে। মানে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা আছে এই নোডে আসার পর 3 ওহম আর 6 ওহমের মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে। 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বেশি কারেন্ট যাবে কারণ এর রেজিস্ট্যান্স কম, 6 ওহমের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে কারণ ওর রেজিস্ট্যান্স বেশি। আর 3 ওহম আর 6 ওহম দুটো কিসে আছে, প্যারালালে কানেক্ট আছে। তার মানে কি 3 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ আর 6 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে সেম। তাহলে এখানে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতেই পারি। তাহলে এই যে প্রসিডিওরটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে যে 3 ওহম রেজিস্ট্যান্স আছে এটাকে সাপোজ আমি ধরে নিলাম R1 ইকুয়ালস টু আমি ধরে নিলাম 3 ওহম, আর R2 ইকুয়ালস টু আমি ধরে নিলাম হচ্ছে 6 ওহম। 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আমি নিলাম I1, 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট নিলাম আমি I2। আচ্ছা, রেজিস্ট্যান্সের রেশিও কত এখানে, R1:R2 সমান কত, 3:6। 3:6 ইকুয়ালস টু হচ্ছে 1:2। তাহলে I1:I2 কত হবে, কারেন্ট কি রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, একটু আগেই দেখেছি। রেজিস্ট্যান্সের রেশিও যদি 1:2 হয় তাহলে কারেন্টের রেশিও কী হবে, 1/1:1/2। মানে এই যেটা ছিল এটার রেসিপ্রোকাল নিলাম, এটার অনন্যক নিলাম। এটা সমান কি হবে তাহলে, 2:1। R1:R2 ছিল 1:2, কারেন্ট তার ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা করে আমরা পেলাম 2:1। তাহলে I1 সমান কত হবে, I1-এর ভাগে কত আছে 2, ডিভাইডেড বাই 2+1, 2+1 করলে কত হয় 3, ইন্টু টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত আমার 2। তাহলে I1 হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার, এটা আমি পেলাম। একই রকমভাবে আমি I2ও যদি চাই ক্যালকুলেট করে নিতে পারি। I2-র ভ্যালু হচ্ছে কত, I2-র ভাগে কত আছে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 2+1 কত হয় 3, আর টোটাল কারেন্ট কত আমার 2, তাহলে 2/3 অ্যাম্পিয়ার। দেখো এখান দিয়ে যদি 4/3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখান দিয়ে যদি 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, 4/3 + 2/3 কত হয় 6/3, মানে কত 2 অ্যাম্পিয়ার, সেটাই হচ্ছে গিয়ে সাপ্লাই কারেন্ট, মিলে গেল। তাহলে মোট কথা I1-এর ভ্যালু পেয়েছিলাম আমি 4/3, বা I2-র ভ্যালু পেয়েছি হচ্ছে 2/3। এবার টোটালটাকে আমি একটু মুছে নিই। আমার এখানে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে IS-এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ। বেশ, তো তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা সমান কত হবে, এই 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে যদি আমি ভি ধরে নিই,
ভি ইকুয়ালস টু কত হবে, 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ফার্স্টে, 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্টটাই যাচ্ছে, তাহলে ভোল্টেজ কত হবে 2 ইন্টু 1 প্লাস 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বার করতে হবে, 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1, তাহলে ভোল্টেজ ড্রপ কত 3I1, 3 ইন্টু I1, I1 এর ভ্যালু কত পেয়েছি আমরা 4/3, তাহলে 3 ইন্টু 4/3, 3 3 কেটে যাবে, 2 প্লাস 4 কত হচ্ছে 6 ভোল্ট। তুমি যদি বলো যে না আমি 3 ওহমের মধ্যে দিয়ে করব না, আমি 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য ভোল্টেজ ড্রপটা ধরে করব, বেশ তাতেও করা যাবে, চলো সেটাও করে নেওয়া যাক। বেশ, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের অ্যাক্রসের ভোল্টেজ নিলাম ভি ইকুয়ালস টু 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, সেটা 1 ইন্টু 2। এবার আমি যাচ্ছি হচ্ছে কি এই পাথে যাচ্ছি, তো তাহলে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নিতে হবে, 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে I2, তাহলে কত হবে প্লাস 6I2, আর I2 এর ভ্যালু কত পেয়েছি আমরা 2/3, তাহলে 6 ইন্টু 2/3, 3 2 6, এখানে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি এটার থেকে, আর এটা থেকে পাচ্ছি 2, 4 আর 2 হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটা দিয়ে করলেও হবে। তাহলে এটা গেল আর একটা প্রসিডিওর। প্রথম প্রসিডিওরে আমরা 3 ওহম আর 6 ওহম প্যারালালে ছিল, সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট বার করে নিয়ে ক্যালকুলেট করেছিলাম, আর এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে জিনিসটাকে সলভ করলাম। ব্যাপারটা একই আর হলো আমার। আর কিভাবে সলভ করা যেতে পারে সেটা দেখা যাক। এটাকে আমি এ নোড নিয়ে নিলাম, এর ভোল্টেজ নিলাম হচ্ছে ভিএ, এটাকে রেফারেন্স নোড যদি আমরা নিয়ে নিই তার রেসপেক্টে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে নিলাম আমি I1, এর মধ্যে নিয়ে কারেন্ট নিয়ে নিলাম আমি I2। এ নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, -2 লিখলাম, যে কারেন্টটা ঢুকছে সেটাকে যদি মাইনাস লিখি, যে কারেন্টগুলো বেরোচ্ছে সেগুলোকে পজিটিভ নেব, তাহলে -2, দেখো I1 I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস I1 প্লাস I2 ইকুয়ালস টু কত 0। 2কে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে +2 হয়ে যাবে। I1 কারেন্টটা সমান কত হবে VA/3, I2 কারেন্টটা কত হবে, কার মধ্যে দিয়ে যাচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, ভোল্টেজ তো VAই আছে, VA/6 ইকুয়ালস টু 2। লসাগু করে যদি যোগ করি, লসাগু কত হচ্ছে 6, তাহলে 2VA প্লাস VA মানে হচ্ছে 3VA, আর এদিকে নিচে 6, ওদিকে চলে গেলে 2 ইন্টু 6 12 হয়ে যাবে, তাহলে VA সমান দাঁড়ালো হচ্ছে গিয়ে 4, তাহলে ভি এর ভ্যালু বেরাচ্ছে হচ্ছে 4 ভোল্ট, এটুকু আমরা পেলাম। তাহলে এটুকুর ভোল্টেজ হচ্ছে গিয়ে 4 ভোল্ট, এই ভোল্টেজটার সঙ্গে 1 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে যদি যোগ করি, সেটাই তো হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা আছে, 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স আছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজটাকে যদি আমরা ভি ধরে নিই, তাহলে ভি ইকুয়ালস টু কত দাঁড়াবে, 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, 2 অ্যাম্পিয়ার কারেন্টটাই তো 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস এটুকুর ভোল্টেজ কত পেয়েছি আমরা, সেটা হচ্ছে গিয়ে ভিএটা কত 4, তাহলে 2 ইন্টু 1 প্লাস 4 সমান হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটা গেল আমার আর একটা প্রসিডিওর। তাহলে এভাবেও আমরা সলভ করতে পারি। তাহলে এই অঙ্কটাকে দেখতেই পেলে কত রকমভাবে আমরা অ্যাপ্রোচ করে সলভ করতে পারছি। তো এই অঙ্কের জন্য তো আমরা এইভাবে এতগুলো প্রসিডিওর করতে পারলাম। যখন আমরা নেটওয়ার্ক থিওরেম অ্যাপ্লাই করে বড় বড় অঙ্কগুলো করতে যাব, তখন দেখা যাবে হয়তো কোনো অঙ্কের জন্য আমার এই প্রসিডিওরটা সহজ, কোনো অঙ্কের জন্য আর বাকি যে প্রসিডিওরগুলো দেখানো ছিল তার মধ্যে কোনো একটা সহজ। তার জন্য প্রত্যেকটা অ্যাপ্রোচই কিন্তু আমাদের দেখে রাখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, সার্কিট দেখে তোমার আইডিয়া হয়ে যাবে যে কোনটাকে অ্যাপ্লাই করলে সহজে হয়ে যাবে। বাট এরকম নয় যে এই একটা দিয়েই সলভ হবে, সলভ করার জন্য বিভিন্ন প্রসিডিওর আছে। যাই হোক, তাহলে এই অঙ্কটা আমার কমপ্লিট হলো। এবার আসছি হচ্ছে এই অঙ্কটায় কি বলছে এখানটায়, ইন দ্য সার্কিট শোন বিলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট আই। আচ্ছা, আই কোনটা, এই কারেন্টের যে ভ্যালু সেটাকে ক্যালকুলেট করতে বলেছে। তো নর্মাল কেসিএল কেভিএল এগুলো অ্যাপ্লাই করার আগে দেখো এই অঙ্কটা আমি মুখে মুখেও ক্যালকুলেট করতে পারি। কিভাবে দেখা যাক। দেখো, এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা দুটো প্যারালালে কানেক্টেড আছে, তাহলে দুটো যদি প্যারালালে কানেক্টেড থাকে তাহলে তাদের ভোল্টেজ সেম।
এভাবে দাগ না দিয়ে আমি চলো নাম দিয়ে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা দিলাম এ, এটা হচ্ছে বি, এটা লিখলাম সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি বলতেই পারি এ বি ব্রাঞ্চের ভোল্টেজ ভিএবি ইকুয়ালস টু কী হবে, ভিসিডি। এটুকু আমি বলতে পারি এটা দেখে, কারণ প্যারালে কানেক্টেড আছে। এবার দেখো এটুকু যদি 8 ভোল্ট হয়, এটা লিখে দেওয়া আছে 8 ভোল্ট, তাহলে এটুকু হচ্ছে আমার 8 ভোল্ট। এবার এটুকু 8 ভোল্টের মধ্যে এইটুকু হচ্ছে 2 ভোল্ট, তাহলে বাকি এখানে কতটুকু ভোল্টেজ পড়ে থাকলো, 6 ভোল্ট পড়ে থাকলো। 8 - 2 6 ভোল্ট, মানে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে, 6 ভোল্ট। চলো নাম দিয়ে নেওয়া যাক। এই পয়েন্টটার নাম সাপোজ আমি দিয়ে নিলাম ই, ভি এ ই কত লিখতে পারি, 8 - 2 ইকুয়ালস টু 6 ভোল্ট। আশা করি বোঝা গেল কি বলছি, যে এবি ব্রাঞ্চ আর সিডি ব্রাঞ্চ যেহেতু প্যারালে কানেক্টেড আছে, তাদের ভোল্টেজ হচ্ছে গিয়ে সেম। সিডির ভোল্ট ভিসিডি কত, 8 ভোল্ট, তাহলে ভিএবিও হবে 8 ভোল্ট, কিন্তু এটুকু পোর্শন কত, 2 ভোল্ট, তাহলে বাকি পোর্শনটা কত হবে, 6 ভোল্ট, সেটাকেই লিখলাম ভিএই 6 ভোল্ট। তো তাহলে এবার ভিএই যদি 6 ভোল্ট হয় আর এখানকার কারেন্ট সাপোজ আমি I1 ধরে নিলাম, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমি ধরলাম I1। I1 সমান আমি কি লিখতে পারি, কারেন্ট সমান কি হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। I1 কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আর 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিএই, সেটা কত, 6 ভোল্ট। তাহলে 6 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, 2, সমান হচ্ছে কত আমার, 3 অ্যাম্পিয়ার। দেখো 3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে আসছে। তো তাহলে আমি যদি এখন এ নোডে কেসিএল অ্যাপ্লাই করি, সেখান থেকেই আমি আই এর ভ্যালু বের করে দিতে পারবো। চলো এ নোডে কেসিএল অ্যাপ্লাই করে দিই। 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 1 লিখলাম। এ নোডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, মানে যে কারেন্টটা ঢুকছে সেটাকে আমি এখানে পজিটিভ নিচ্ছি। তাহলে যে কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি নেগেটিভ নেব। দেখো I1 কারেন্টটা বেরিয়ে যাচ্ছে এ নোড থেকে, তাহলে -I1, আর I1 এর ভ্যালু কত নিয়েছি, আমি কত পেয়েছি, 3, তাহলে -3। আর আই কারেন্টটা ঢুকছে, তাহলে সেটাকে এখানে আমাকে পজিটিভ নিতে হবে, ইকুয়ালস টু 0। তার মানে আই ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার হচ্ছে। আই এর ভ্যালু কত পাচ্ছি, 2 অ্যাম্পিয়ার। কেন বললাম মুখে মুখে ক্যালকুলেট করা যাবে, দেখো এটা তো তোমাকে বোঝানোর জন্য আমি টোটালটা লিখে করলাম। টোটালটা হচ্ছে 8 ভোল্ট, তার থেকে 2 ভোল্ট বাদ চলে গেল, এটুকু হচ্ছে তাহলে 6 ভোল্ট। 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ যদি 6 হয়, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে আসছে, আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে অবশ্যই এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হবে, তাহলেই না গিয়ে 1 আর 2 মিলে এখানে আমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এরকম মুখে মুখে হয়ে গেল জিনিসটা। এটা তো গেল হচ্ছে কি আমার একটা প্রসিডিওর। আছে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যদি পোলারিটি চেঞ্জ করে দেওয়া হতো, মানে এটাকে যদি মাইনাস দেওয়া হতো, এটাকে যদি প্লাস দেওয়া হতো, তাহলে কিন্তু 8 + 2 হয়ে যেত, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, আর কিছুই না। তাহলে এটা গেল আমার একটা প্রসিডিওর। আর কি করা যেতে পারে, নর্মাল কেসিএল কেভিএল আমি অ্যাপ্লাই করতে পারি। কীরকম, চলো এখান দিয়ে আমি কারেন্ট ধরে নিলাম I1, এই নোডটাকে চলো নিয়ে নিলাম এ। কেসিএল অ্যাপ্লাই করব, এ নোডে 1 অ্যাম্পিয়ার ঢুকছে, 1, যে কারেন্ট ঢুকছে সেটাকে পজিটিভ নিচ্ছি। I1 বেরিয়ে যাচ্ছে এ নোড থেকে, তাহলে -I1। আই কারেন্ট ঢুকছে, তাহলে +I ইকুয়ালস টু 0। এটুকু আমি পেয়ে গেলাম। আচ্ছা, বাকিগুলো চলো নাম দিয়ে নেওয়া যাক, এ বি সি ডি। এবার সাপোজ এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে যেখানে কেভিএল অ্যাপ্লাই করছি সেই লুপটার নাম লিখে নেওয়া যাক, সিবি এ ডি সি। এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, সি থেকে যাচ্ছি বি এর দিকে, মানে ব্যাটারির নেগেটিভ প্লেট থেকে যাচ্ছি পজিটিভ প্লেটের দিকে, এদিকে যাচ্ছি। ভোল্টেজ রাইজ হচ্ছে, চলো ভোল্টেজ রাইজকে এখানে পজিটিভ নিয়ে নিলাম, তাহলে ভোল্টেজ ড্রপকে আমাকে নেগেটিভ নিতে হবে। বেশ, দেখো বি থেকে এতে কোনো এলিমেন্ট নাই, কোনো ভোল্টেজ ড্রপ বা রাইজও নাই,
তারপরে যাচ্ছি এখানে, কারেন্টও যাচ্ছে ওই ডিরেকশানে, তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, তার জন্য ভোল্টেজ ড্রপ কত হবে, -2I1, কারণ ভোল্টেজ ড্রপ রাইজকে পজিটিভ নিয়েছিলাম, ড্রপকে নেগেটিভ নিতে হবে। তারপরে যাচ্ছি ব্যাটারির পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে, আবার ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে -2 ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে 2I1 ইকুয়ালস টু হচ্ছে 6, और I1 ইকুয়ালস টু হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এবার দেখো I1 এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে যদি আমি I1 3 বসিয়ে দিই, 1 - 3 কত হয়, -2, -2 ওদিকে চলে গেলে কত হবে, I এর ভ্যালু আমি পাবো 2 অ্যাম্পিয়ার। এখানে I এর ভ্যালু কত পেয়েছিলাম, 2 অ্যাম্পিয়ার, হয়ে গেল। এটাও আর একটা তাহলে প্রসিডিওর, এই প্রসিডিওরেও করতে পারি। এবার আসা যাক এই অঙ্কটাই। কি বলছে এখানে, ইফ দ্য ভোল্টেজ ভি অ্যাক্রস 10 ওহম রেজিস্ট্যান্স ইজ 10 ভোল্ট, 10 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ, এখানে যেটা ভি দিয়ে ডিনোট করা আছে সেটা বলে দিয়েছে কত, 10 ভোল্ট। তাহলে দেখেই বোঝা যাচ্ছে কি যে কন্ডিশানটা আমাকে দিয়েছে এখানটায়, এর অ্যাক্রসে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, কারেন্ট কত হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলেই কারেন্ট পেয়ে যাব। কারেন্টের ডিরেকশানটা কীভাবে নেব, দেখেই বোঝা যাচ্ছে কারেন্টের ডিরেকশান এদিকে হবে, কারেন্ট এদিকে গেলে তবেই তো এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, তাহলে এই কারেন্টটাকে সাপোজ আমি এর ডিরেকশানে আই নিয়ে নিলাম। আই সমান তাহলে কী লিখব, কারেন্ট সমান কী হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, কোন রেজিস্ট্যান্সের কারেন্ট বার করছি, 10 ওহমের ভেতরের কারেন্ট বার করছি, তাহলে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে, 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভি, ভি এর ভ্যালু কত বলে দিয়েছে, 10 ভোল্ট, তাহলে 10 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, সেটাও 10 ওহম, তাহলে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা পেয়ে গেছি আমি 1 অ্যাম্পিয়ার। বেশ, আই এর ভ্যালু পেয়ে গেছি 1 অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করতে কি দিয়েছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ই অফ দ্য ভোল্টেজ সোর্স ইন দ্য সার্কিট বিলো। আচ্ছা, মানে ই এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। সিম্পলি এখানে কেভিএলটা অ্যাপ্লাই করে দাও। দেখো এদিক থেকে যখন আমি এদিকে যাচ্ছি, ব্যাটারির নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছি, কি হবে, ভোল্টেজ রাইজ হবে। আচ্ছা, ভোল্টেজ রাইজ হলো, আমি এখানে শর্টে করে দিচ্ছি, লিখে করে নেবে। দেখো একটা জিনিস দেখো, এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, চলো করেই দিই পুরোটা যখন করছি। ফার্স্টে আমি এই নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই নোডে যদি আমি নোডটার নাম দিলাম সাপোজ এ নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আর এখানকার কারেন্ট ধরো আমি ধরে নিলাম I1, ঠিক আছে। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে এ নোডে I1 কারেন্ট ঢুকছে, I1, আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে এ নোড থেকে, তাহলে -I, 5 অ্যাম্পিয়ার কারেন্টও এ নোডে ঢুকছে, তাহলে +5 ইকুয়ালস টু 0। আই এর ভ্যালু কত, 1 বার করেছি আমি, তাহলে -1 + 5 করলে কত হবে, +4, তাহলে I1 এর ভ্যালু কত বেরাবে, -4 বেরাবে। আচ্ছা, এবার আমি কেভিএল অ্যাপ্লাই করব। এদিক থেকে এদিকে যাচ্ছি, ভোল্টেজ রাইজ হচ্ছে, কতটা রাইজ হলো, ই, তাহলে ভোল্টেজ ড্রপকে নেগেটিভ নিতে হবে। I1 কারেন্ট যখন 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, আমিও কারেন্টের ডিরেকশানে যাচ্ছি, ভোল্টেজ ড্রপ হবে, রাইজকে পজিটিভ নিয়েছি, ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে নেগেটিভ, -5I1। তারপরে যাচ্ছি আমি এদিক থেকে এদিকে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কত হবে, 10I, আর সেটা তুমি নাও করতে পারো, কারণ এখানকার ভোল্টেজ তো 10 ভোল্ট বলেই দিয়েছে। তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে মোট কথা, তাহলে -10 ইকুয়ালস টু 0। I1 এর ভ্যালু কত, -4, তাহলে সে ভ্যালুটা পুট করে দেবে, সেখান থেকে তুমি ই এর ভ্যালু পেয়ে যাবে। এটা তাহলে হয়ে গেল সলভ। তারপরে আসছি এই অঙ্কটাই। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট আই ইন দ্য সার্কিট, মানে এখানে যে আই এর কথা বলা হয়েছে, এই আই এর ভ্যালু বার করতে হবে। এটা তো আমি সিম্পলি নোডাল অ্যানালিসিস দিয়েই ক্যালকুলেট করে নিতে পারি, চলো তাই করে নেওয়া যাক। যে ব্রাঞ্চে কারেন্ট আমার জানা নেই, সেই ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশান আমি ধরে নিই। চলো, এই ব্রাঞ্চের কারেন্ট ধরে নিলাম I1, এই ব্রাঞ্চের কারেন্ট ধরে নিলাম I2,
এই নোডটাকে নিয়ে নিলাম হচ্ছে এ নোড নিয়ে নিলাম। এবার এ নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো এ নোড থেকে I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, I1, এক মিনিট, I1, এ নোডে 70 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে -70। এ নোড থেকে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই যে আই কারেন্টটা এ নোড থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভুল করে এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু আবার ধরে বসো না। কেন ধরে বসবে না সেটাও বলে দিচ্ছি, চলো দেখো। এই নোটটা আর এটাকে যদি তুমি আলাদা নোট ভাবো তাহলে কিন্তু ভুল ভাবা হবে। কারণ কি, মাঝখানটায় কিন্তু কোনো এলিমেন্ট নেই, শর্ট করা আছে। তার মানে বেসিক্যালি এই নোড আর এই নোড হচ্ছে গিয়ে সেম নোড, একটাই নোড। তো তার জন্য আলাদা কারেন্ট কিন্তু ধরার দরকার নেই। এটাকে আমরা এ নোড নাম দিয়েছিলাম। যাই হোক, তাহলে এ নোড থেকে I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, যে কারেন্ট বেরোচ্ছে সেটাকে পজিটিভ ধরেছি, 70 অ্যাম্পিয়ার ঢুকছে যার জন্য নেগেটিভ ধরলাম। আই কারেন্টও বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস I2 কারেন্টও বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস I2 ইকুয়ালস টু 0। শুধু এবার I1 এর কথা ভাবো, I1 সমান কত হবে, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এটা টোটালটার ভোল্টেজ কত, 140? না, তা কিন্তু নয়। কারণ ভিএ, এই যে এ নোডটা আছে, এ নোডের আমরা পোটেনশিয়াল বা ভোল্টেজ ধরে নিলাম ভিএ, সেটা হচ্ছে কি এই রেফারেন্স নোডটার রেসপেক্টে ধরে নাও, আমরা ধরে নিয়েছি। তাহলে এই যে ব্রাঞ্চটা, তার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কত হবে, টোটাল ভোল্টেজ হচ্ছে গিয়ে ভিএ, তার থেকে 140 বাদ দিতে হবে, তবে গিয়ে আমরা পাবো রেজাল্টেন্ট ভোল্টেজ ভিএ মাইনাস 140। রেজিস্ট্যান্স কত, 2। তাহলে I1 পেয়ে গেলাম। এই ব্রাঞ্চটার কথা যদি ভাবি, এই ব্রাঞ্চে কারেন্ট কত ফ্লো হচ্ছে, I। তাহলে I ইকুয়ালস টু কত হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই ব্রাঞ্চের ভোল্টেজ কত, এই ব্রাঞ্চের ভোল্টেজ হচ্ছে VA, তাহলে I ইকুয়ালস টু VA ডিভাইডেড বাই 4। এবার আসা যাক I2 ইকুয়ালস টু কত হবে, I2 ইকুয়ালস টু এই ব্রাঞ্চের ভোল্টেজ কত, 70 কি না, এই ব্রাঞ্চের টোটাল ভোল্টেজ হচ্ছে গিয়ে মানে টোটালটা আমি যদি নিই সেটা হচ্ছে গিয়ে আমার কত, ভিএ। রেজাল্টেন্ট ভোল্টেজ কত, ভিএ মাইনাস 70, তাহলে ভিএ মাইনাস 70 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, 1 ওহম। তাহলে I1 এর এক্সপ্রেশন পেয়েছি, I এর এক্সপ্রেশন পেয়েছি, I2 এর এক্সপ্রেশন পেয়েছি, সেটা আমরা এই যে ফার্স্টের যে কেসিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানে যদি পুট করে দিই, তাহলে ভি এর একটা ইকুয়েশন পেয়ে যাব। সেটাকে যদি আমরা সলভ করি তাহলে ভি এর ভ্যালু পেয়ে যাব। চলো সেটাকে আমি একটু লিখে নিই। তাহলে এই জিনিসগুলোকে সলভ করার পরে আমি যার ভ্যালু পাবো সেটা হচ্ছে ভি এর ভ্যালু পাবো। ভি এর একটা সামথিং একটা ভ্যালু পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব। ক্যালকুলেট করতে আমাকে কি দিয়েছে সেটা দেখে নেওয়া যাক। যেটা ক্যালকুলেট করতে দিয়েছে আমাকে সেটা হচ্ছে গিয়ে আই কারেন্টটা ক্যালকুলেট করতে দিয়েছে, মানে এটার ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে। আর আই মানে আমি কি লিখেছিলাম, ভিএ বাই 4। ভি এর ভ্যালু তো আমরা পেয়ে যাচ্ছি, তাকে 4 দিয়ে ভাগ করলে কারেন্টের ভ্যালুও পেয়ে যাব। তাহলে এটা এভাবে সলভ করে নেবে। এবারে আসছি এই অঙ্কটায়। কি বলছে এখানে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কারেন্ট সোর্স ফর দ্য বিলো শোন সার্কিট। তো তাহলে কারেন্ট সোর্স যেটা দেওয়া আছে এর অ্যাক্রসে আমাকে ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। তো দেখো এই যে কারেন্ট সোর্সটা আছে, এই কারেন্ট সোর্স আর 5 ওহমের যে রেজিস্ট্যান্স আছে তারা কিসে কানেক্টেড আছে, প্যারালালে কানেক্টেড আছে। প্যারালালে কানেকশন থাকলে কি হয়, তাদের ভোল্টেজ সেম হয়। তাহলে 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে আমাকে যদি ভোল্টেজ বার করতে বলে, আমি 5 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ বার করি সেটাই 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ হবে। তো সেটাই আমরা ক্যালকুলেট করব। তাহলে কি বললাম এখনো অবধি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স যেটা আছে আর 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ সমান হবে, কারণ ওরা প্যারালালে কানেক্টেড আছে। তাহলে আমার 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বার করলেই অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কি করে পাবো, ভোল্টেজ সমান কি হয়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর। তাহলে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বার করতে গেলে
5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আমাকে বের করতে হবে, কিন্তু 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট তো আমাকে তো বলে দেওয়া নেই, তাহলে কি করতে হবে আমাকে একটা ডিরেকশানে কারেন্ট ধরে নিতে হবে। তো আমি এই ডিরেকশানে কারেন্ট ধরে নিলাম। আচ্ছা, কারেন্ট ধরে নিয়েছি, এবার আমি বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারি। এটাকে আমি এ নোড নাম দিয়ে নিলাম, দিয়ে এখানকার ভোল্টেজ সাপোজ নিয়ে রেখে নিলাম ভিএ। এই যে নোডটা আছে এর রেসপেক্টে আমি ভোল্টেজটা নিলাম হচ্ছে ভিএ। এবার আমি যদি কেসিএল অ্যাপ্লাই করে দিই তাহলে হবে, চলো এখানকার কারেন্ট আমি ধরে নিলাম I1, তাহলে এ নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি I1 প্লাস আই, দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে এ নোড থেকে, পজিটিভ ধরেছি, 5 অ্যাম্পিয়ার ঢুকছে, তাহলে -5 ইকুয়ালস টু 0। অর I1 মানে কত হবে, I1 মানে একই রকমভাবে VA -10 ডিভাইডেড বাই 5 প্লাস I মানে কত, I কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, ভোল্টেজ কত VA, তাহলে VA বাই 5, -5 ওদিকে গেলে +5 হয়ে গেল। এটাকে যদি আমরা সলভ করি তাহলে ভি এর ভ্যালু পেয়ে যাব। ভিএটা কার অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসেই তো ভোল্টেজ হচ্ছে ভিএ, তাহলে সেটাই হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে ভিএ সলভ করে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে। আচ্ছা, এটা তো গেল একটা প্রসিডিওর। আর কিভাবে করতে পারি এই জিনিসটাকে আমরা, একই রকমভাবে আমরা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করেও নিশ্চয়ই করতে পারবো। কিভাবে করা যেতে পারে, চলো ধরে নেওয়া যাক। আমি এখানকার কারেন্ট ধরে নিলাম হচ্ছে কি আই, এখানকার কারেন্ট ধরে নিয়েছি আই, এই নোডটার নাম দিয়ে নিলাম এ নোড, আর এখানকার কারেন্ট ধরে নিলাম ধরো, চলো I1 ধরে নিলাম। এ নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, I1 কারেন্ট ঢুকছে সেটাকে পজিটিভ নিলাম, তাহলে যে কারেন্ট বেরিয়ে যাবে তাকে নেগেটিভ নিতে হবে। দেখো এ নোড থেকে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে -I। এ নোডে আবার 5 অ্যাম্পিয়ার কারেন্টও ঢুকছে, তাহলে +5 ইকুয়ালস টু 0। এটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, I ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস 5। এবার চলো এখানে নামটাও দিয়ে নেওয়া যাক, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এই যে লুপটা আছে এখানটায় যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, লুপটার নাম লিখে দেওয়া যাক, চলো সি ডি এ বি সি। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। ফার্স্টে যাচ্ছি সি থেকে ডি এর দিকে, মানে ব্যাটারির নেগেটিভ প্লেস থেকে যাচ্ছি পজিটিভ প্লেটের দিকে। ভোল্টেজ রাইজ হলো, কতটা রাইজ হলো, 10 ভোল্ট। রাইজকে আমরা পজিটিভ নিলাম, তাহলে ড্রপকে নেগেটিভ নেব। তারপরে যাচ্ছি আমরা ডি থেকে এর দিকে, কারেন্টও যাচ্ছে ডি থেকে এর দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটা ড্রপ হচ্ছে, 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I1 কারেন্ট যদি যায়, ভোল্টেজ ড্রপ হবে 5I1। ভোল্টেজ রাইজকে নিয়েছিলাম পজিটিভ, তাহলে ড্রপকে নিলাম নেগেটিভ। তারপরে যাচ্ছি এ থেকে বি এর দিকে, এ থেকে যদি বি এর দিকে যাই আর কারেন্টও যাচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে আবার ভোল্টেজ ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপের জন্য নেগেটিভ সাইন দিলাম, কারণ রাইজকে আমরা পজিটিভ ধরেছিলাম। কতটা ড্রপ হচ্ছে, 5 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্ট গেলে ভোল্টেজ হচ্ছে গিয়ে 5 ইন্টু আই ইকুয়ালস টু 0। এটুকু আমরা পেয়ে গেলাম। এখানে যে আই পেলাম, আই এর জায়গায় নিশ্চয়ই I1 প্লাস 5 আমি বসিয়ে দিতে পারি, তাহলে আই এর জায়গায় I1 প্লাস 5 বসিয়ে দিলে এটা একটা I1 এর ইকুয়েশান পাবো, সেটাকে সলভ করলে আমরা I1 এর ভ্যালু পাবো। I1 এর একটা ভ্যালু পেলাম। I1 এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, এখানে যদি I1 এর ভ্যালু আমরা পেয়ে যাই, তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমরা I এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো, তাহলে I এর ভ্যালুও আমরা পেয়ে গেলাম। I এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে এ আর বি এর অ্যাক্রসে ভোল্টেজ VAB সমান কত হবে, 5 ইন্টু আই। আই এর ভ্যালু তো পেয়ে গেছি, সেখান থেকে 5I বার করে নেবে, আর এবির অ্যাক্রসে যেটা ভোল্টেজ সেটাই তো কারেন্টের অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে VAB হচ্ছে কি অ্যাকচুয়ালি কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এটা একটা প্রসিডিওর, এভাবেও আমরা অ্যাপ্রোচটা আমরা করতে পারি দিয়ে এই সার্কিটের যে প্রবলেম যেটা দেওয়া আছে